আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে সরাসরি একটা লাইভ সার্ভে কমপ্লিট করে দেখাবো। আমরা কিন্তু একটা সার্ভে অলরেডি এখান থেকে অ্যাকসেপ্ট করেছি। তো আসলে যারা আজকের ভিডিওটা দেখবেন খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ আজকে সার্ভের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। আমাদের সার্ভে পেজে কিন্তু নিয়ে গিয়েছে এবং দেখেন আমাদের এখানে যে সার্ভে পেজটা আছে এখানে উপরে কিন্তু কনজিউমার সার্ভে কথাটা আসতেছে। তার মানে কনজিউমার সার্ভে কোনগুলো? সাধারণত যেই সার্ভেগুলো ছোট হয়ে থাকে, ছোট ছোট যে সার্ভেগুলো, এই সার্ভেগুলো কনজিউমার সার্ভের ভিতরে পড়ে। আর বড় যে কোম্পানির যে সার্ভে লাইক মাইক্রোসফট, আইবিএম বা অন্যান্য যে বড় বড় কোম্পানিগুলো, গুগল, এই সকল কোম্পানিগুলো যে সার্ভেগুলো দিয়ে থাকে সেগুলো হলো প্রফেশনাল সার্ভে হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে এই কনজিউমার যে সার্ভেটা আমাদের এই পেজে নিচ্ছে, এই সার্ভেটাই মূলত কমপ্লিট করে দেখাবো। এখন প্রিয় দর্শক দেখেন, আমাদের যে সার্ভে যে প্রোফাইল প্রশ্নগুলো আছে, এই প্রোফাইল প্রশ্নগুলো শুরুতেই করবে। যেমন এই প্রোফাইল প্রশ্নের ভিতরে থাকতে পারে আমাদের জেন্ডার, বয়স, আমাদের স্টেট, আমাদের বৈবাহিক অবস্থা, আমরা কোন শহরে বসবাস করি, কোন স্টেটে বসবাস করি। তো এই সকল প্রশ্নগুলোই কিন্তু দেখেন আমাদের এখানে করতেছে। প্রথমে আমাদের জেন্ডারটা জিজ্ঞেস করছে, তারপর আমাদের যে বয়সের রেঞ্জ এটা জিজ্ঞাসা করছে, তারপর আমরা কোথায় জন্মগ্রহণ করছি এটা জিজ্ঞাসা করছে। সো বলে থাকে সাধারণত এই সকল প্রশ্নগুলোকে বলা হয় প্রোফাইল প্রশ্ন। আর কোয়ালিফিকেশন প্রশ্ন কোনগুলো? তো আমাদের যে এসএসএন অনুযায়ী আমাদের যে ইনফরমেশনটা দিচ্ছি, এই ইনফরমেশন যদি সার্ভে কোম্পানি যেই কোয়ালিটির লোক দিয়ে সার্ভেটা করাতে চাচ্ছে, যদি তাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নগুলোর উত্তর যদি আমাদের সাথে মিলে যায়, আমাদের এই সার্ভেটা কোয়ালিফাই করবে। আর এই প্রশ্নগুলোকে বলা হয় কোয়ালিফাই প্রশ্ন। তো দেখেন আমাদের যে প্রোফাইল কোশ্চেনের যেগুলো ছিল সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। যাওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। করার পরে দেখেন আমাদের এখানে বলছে যে হুইচ এয়ারলাইন্স ডু ইউ ফ্লাই উইথ মোস্ট অফেন। তো এখানে দেখেন আপনার কিন্তু অনেকগুলো অপশন আছে এবং সাধারণত যেইগুলো শুরুতে গোল টাইপের যেগুলো আছে এগুলো থাকে, সেগুলোতে কিন্তু আপনার একটা সিলেক্ট করতে হয়। চেষ্টা করবেন যে এখানকার যে মোস্ট যে পপুলার যে এয়ারলাইন্সগুলো আছে সেইগুলো সিলেক্ট করার জন্য, এবং অবশ্যই আপনারা আপনাদের যে এসএসএন থাকবে সেই এসএসএন অনুযায়ী ইনফরমেশনগুলো বের করবেন। তো দেখেন এখানে অনেকগুলো যে এয়ারলাইন্স আছে, এয়ারলাইন্স থেকে আমাদের এখানে ইউনাইটেড এয়ারলাইন্স যেটা আছে এটা কিন্তু মোটামুটি পপুলার, এবং আমার যে এসএসএন আছে সেই এসএসএন অনুযায়ী এয়ারলাইন্সটা আছে। সো আমি এখান থেকে এই জন্য ইউনাইটেড এয়ারলাইন্স এটা সিলেক্ট করলাম, করে আমরা নেক্সটে গেলাম। যাওয়ার পর এখানে বলছে যে হোয়াট আর দ্য রিজন হোয়াই ইউ ফ্লাই উইথ দ্যাট এয়ারলাইন্স মোস্ট অফেন। তার মানে আমরা যে এয়ারলাইন্সটা একটু আগে সিলেক্ট করলাম, এটা কেন, কোন কারণে আমরা এটা সিলেক্ট করলাম, মেন রিজনটা আমাদের এখান থেকে জিজ্ঞেস করতেছে। তো স্বাভাবিকভাবে আমরা এখান থেকে আমাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা রাখবো। তারপর এখান থেকে যে তাদের যে সার্ভিসটা আছে, সার্ভিসটা ভালো লাগছে, এইগুলো আমরা এখান থেকে সিলেক্ট করবো, করে আমরা নেক্সটে যাবো। যাওয়ার পরে আমাদের এখানে জিজ্ঞেস করতেছে ডু ইউ টিপিক্যালি ফ্লাই। তো ফার্স্ট ক্লাস আর বিজনেস ক্লাস যেটা আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এরপর এখান থেকে বলছে যে হাউ ডু ইউ নর্মালি গেট দ্য এয়ারপোর্ট ফ্লাইট। তো আমরা এটা কিভাবে আমাদের যে এয়ারপোর্ট ফ্লাইট এখানে গিয়েছিলাম, তো এখান থেকে ড্রাইভ অ্যান্ড পার্ক অ্যাট এয়ারপোর্ট লট এটা আমরা এখান থেকে দিলাম। যে হাউ অফেন ডু ইউ ফ্লাই এয়ারলাইন্স, তো এটা অকেশনালি আমরা দিলাম। তারপর এখানে দেখেন আবারও আসতেছে যে হুইচ হোটেল ডু ইউ স্টে অ্যাট মোস্ট অফেন। তো এখান থেকে কোন হোটেলগুলো আমরা মোস্ট অফেন মানে প্রায় থাকি আর কি। তো এখানে দেখেন অনেকগুলো লিস্ট কিন্তু আছে, এবং আমি একটু আগে যেটা বললাম এখানেও কিন্তু সেম, যে আপনার গোল যে চিহ্নগুলো থাকবে এই অনেকগুলো অপশন থেকে কিন্তু আপনাকে জাস্ট একটা অপশনই সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে অবশ্যই R&D করে নেব যে আমাদের এখানে যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো থেকে মোস্ট পপুলার যে হোটেলগুলো থাকবে সেই পপুলার হোটেলগুলো বের করে তারপরে কিন্তু এখান থেকে অ্যান্সারগুলো দেবো। কোয়ালিটি ইনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করলাম। তারপর বলতেছে কি যে হোয়াট ইজ দ্য রিজন, মানে আমি কোন কারণে এটা আসলে মূলত সিলেক্ট করলাম। এখানে আমরা আবারও কোয়ালিটি দেবো, অবশ্যই কোয়ালিটিটা আমাদের মেজার করবে। তারপরে আমাদের এখান থেকে এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি বিজনেস এটা দিতে পারেন, ট্রাস্ট অর এটাও দিতে পারেন। এখন আমরা যে উত্তরগুলো দেবো এই উত্তরগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কখন পজিটিভ দেবো কখন নেগেটিভ দেবো এটা কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। এখন মনে করেন আপনার কোনো একটা প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট সম্পর্কে, যেমন আমরা এখন বর্তমানে কিন্তু ট্রাভেল রিলেটেড একটা সার্ভে করতেছি। এখন এই ট্রাভেল রিলেটেড সার্ভে করতে গেলে অবশ্যই আমরা ট্রাভেল রিলেটেড যে প্রশ্নগুলো করবে এগুলো আমরা গুগলে সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে মোস্ট পপুলার যে জিনিসগুলো থাকবে এগুলোকে আমরা পজিটিভ দেওয়ার চেষ্টা করবো। তো এখানে দেখেন আমাদের আরো একটা প্রশ্ন করছে যে হোয়ার ডু ইউ শপ মোস্ট অফেন ফর গ্রোসারি। তো আমরা এখান থেকে কিন্তু অনলি একটা সিলেক্ট করতে পারবো। তো এই জন্য আমাদের এখানে মোস্ট পপুলার যেটা আছে আমরা এখান থেকে টার্গেটটা সিলেক্ট করে পরবর্তীতে চলে আসলাম। এরপর এখানে বলছে যে রিজন, এই যে গ্রোসারিটা আমরা দিলাম এটা কেন আমরা এখান থেকে সিলেক্ট করলাম। যেহেতু আমরা এখান থেকে পপুলারটা সিলেক্ট করছি অবশ্যই এটার উত্তর আমরা পজিটিভ এখান থেকে কিছু সিলেক্ট করে আমরা পরবর্তীতে চলে আসি। উড ইউ পে স্পেন্ড মোর গ্রোসারি। তো পে ইনক্রিজ
এটা দিতে পারেন। তারপরে এখান থেকে আসলে কি কি আইটেমগুলো কিনছেন সেইগুলো ইএক্স মিট জোন যে আইটেমগুলো আছে এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি আসলে পে ইনক্রিজ যেটা আছে এটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে এক্স মিটস তারপরে ফ্রোজেন আইটেমগুলো দিয়ে নেক্সটে পরবর্তী যে প্রশ্ন আছে এটাতে চলে আসলাম। আসার পরে এবার বলতেছে যে নিচের এখানে দেখেন অনেকগুলো কিন্তু শপের নাম দেওয়া আছে মেন্স বা ক্লথিং। তো সাধারণত অ্যামাজনে কিন্তু ইউএসএ তে খুব মোস্ট পপুলার, দ্যাটস আমি কিন্তু এখান থেকে অ্যামাজনটা সিলেক্ট করলাম। কোয়ালিটিটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে যে ইথিক্যাল বিজনেস পার্টিসিপেটস এটা আমরা এখান থেকে দিতে পারি। এক কথায় আমাদের এখানে পজিটিভ মাইন্ডে যেগুলো থাকবে সেটা এখান থেকে দিব। তো এরপর আমাদের বলতেছে কি যে আমরা কোথা থেকে রেগুলার শপ করি। তো এখান থেকে যেহেতু পপুলার অনেকগুলো আছে আমরা এখান থেকে প্রিভিয়াস যেহেতু আমরা এখান থেকে টার্গেট সিলেক্ট করছিলাম আমরা এবার কিন্তু ওয়ালমার্ট দিলাম। ওয়ালমার্ট দিয়ে আমাদের কিন্তু যে পরবর্তী প্রশ্ন আছে চলে আসলাম। এবার আমাদের বলতেছে যে এখানেও কিন্তু যে সাথে কেন প্রিভিয়াসটা সিলেক্ট করলাম, এটা কিন্তু আমাদের যে সার্ভিস আছে সেই সার্ভিসটা ভালো যেহেতু পপুলার ছিল, এরপর প্রাইস তারপর কোয়ালিটি। তো এটা আমি আমার পছন্দ মতো এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখানে বলছে যে আমরা ইলেকট্রনিক্সের যে আইটেমগুলো আছে এই ইলেকট্রনিক্সের আইটেমগুলো কেনার ক্ষেত্রে আমরা সাধারণত কোন শপগুলো এখান থেকে সিলেক্ট করি। তো এখান থেকে যে ইলেকট্রনিক্সের জন্য যে মোস্ট যে শপগুলো আছে তার ভিতরে কিন্তু অ্যামাজন আছে, তারপরে এখানে দেখেন ইবে আছে, বেস্ট বাই আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে পরবর্তীতে চলে আসলাম। এখানে আবারও বলতেছে যে কেন আমাদের এইটা যে সিলেক্ট করলাম কেন সিলেক্ট করলাম। তো অবশ্যই এটা আমরা এখান থেকে পজিটিভ দেবো। এইভাবে কিন্তু আমাদের এই যে অ্যান্সারগুলো আছে এই অ্যান্সারগুলো দিয়ে সামনে আগাইতে থাকবো। তো এবার দেখেন আমাদের এখানে জিজ্ঞেস করতেছে যে হট ফাস্ট ফুড রেস্টুরেন্ট কফি শপ, তার মানে আমাদের এখন ফাস্ট যে আইটেমগুলো এটা সম্পর্কে জিজ্ঞেস করতেছে। তো যেহেতু আসলে আমি এটা কিন্তু অনলাইন থেকে অ্যানালাইসিস করেই নিয়েছিলাম যে এখানে যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো থেকে মোস্ট পপুলার যে শপগুলো আছে তার ভিতরে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট বলা যায় হলো বার্গার কিং। দ্যাটস আমি এখান থেকে বার্গার কিংটা সিলেক্ট করলাম। এরপর আবারও জিজ্ঞেস করতেছে কেন আমি এটা সিলেক্ট করলাম। তো কেন জন্য এখানে যে অ্যান্সারগুলো থাকবে সেগুলো থেকে আমরা পজিটিভ দিয়ে পরবর্তী প্রশ্নে চলে আসলাম। তারপর এখানে গ্রোসারি জিজ্ঞেস করতেছে, তার মানে আমরা ডেইলি লাইফে যে জিনিসগুলো কিনি এইগুলো সম্পর্কে কিন্তু আজকে যে সার্ভে এই সার্ভেটা মূলত ছিল। এইভাবে আমাদের যে অ্যান্সারগুলো আছে অবশ্যই অ্যান্সারগুলো আপনারা বুঝে বুঝে বাংলায় ট্রান্সলেট করে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। একেবারে সার্ভে শেষের দিকে নিয়ে চলে আসছে। সো এখন আমাদের কিছু ডেমোগ্রাফিক প্রশ্ন করবে। এই ডেমোগ্রাফিক প্রশ্ন বলতে সাধারণত আমাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে প্রশ্ন করবে। তো দেখেন আমাদের উপরে জিপ কোডটা আমরা মিস করছি, আমরা আমাদের যে জিপ কোডটা আছে জিপ কোডটা এখানে দিয়ে দিচ্ছি। এই ডেমোগ্রাফিক যে প্রশ্নগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যখন প্রোফাইলটা বানাবো প্রোফাইল বানানোর ক্ষেত্রে আমাদের প্রোফাইলে বাচ্চা রাখার চেষ্টা করব, কারণ আপনি যদি বাচ্চা না দেন তাহলে কিন্তু এই বাচ্চা রিলেটেড যে সার্ভেগুলো আছে বিভিন্ন ডাইপার প্যাম্পাস ইত্যাদি সম্পর্কে এগুলো সম্পর্কে যে সার্ভেগুলো থাকবে সেই সার্ভেগুলো কিন্তু আপনি পাবেনই না। সো অবশ্যই বেশি বেশি পাওয়ার জন্য আমরা আমাদের যে প্রোফাইল সার্ভে আছে প্রোফাইল সার্ভে করার সময় মাস্ট বি বাচ্চাগুলো অ্যাড করব। তো দেখেন এই জন্য কিন্তু আমাদের এখানে দেখেন হাউস হোল্ডের যে মেম্বার এখানে কিন্তু 4 দেওয়া আছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ এবং 2টা বাচ্চা। তারপর এখানে বলতেছে যে আমাদের এখানে বাচ্চা কয়জন আছে, তো এখানে দেখেন আমরা 2 জন দিয়েছি, দিয়ে আমরা নেক্সটে গেলাম। যাওয়ার পর আমাদের বাচ্চার বয়সগুলো, এখন এই বয়সটা দেওয়ার ক্ষেত্রে সাধারণত চেষ্টা করবেন যে 2 বছরের নিচে অর্থাৎ ছোটো একটা দেওয়ার জন্য আর একটা মিডিয়াম যেমন 8-9 বছর বা 10 বছর এমন একটা দেওয়ার জন্য। তাহলে হবে কি আপনাদের ছোটো বাচ্চাদের যে সার্ভেগুলো আছে ওইগুলো আসবে, তারপর 9-10 বছরের যে বাচ্চা আছে এদের জন্য যেই সার্ভেগুলো থাকে সেগুলোও কিন্তু আপনার আসবে। প্রিয় দর্শক এখন এখানে প্রশ্ন করছে আর ইউ হিসপ্যানিক, আমরা হিসপ্যানিক কিনা। তো আসলে হিসপ্যানিকগুলো কারা, যারা আসলে মেক্সিকান কান্ট্রি থেকে যায় অথবা ল্যাটিন আমেরিকা থেকে যায় তাদেরকে সাধারণত মেক্সিকান বলা হয়ে থাকে। ল্যাটিন আমেরিকার যে আদিবাসীগুলো থাকে সেই আদিবাসীগুলোকেই কিন্তু হিসপ্যানিক বলা হয়ে থাকে। এখন এই হিসপ্যানিকগুলো আমি কেন দিব, সাধারণত বেশি সার্ভে পাওয়ার জন্য কিন্তু আমরা এখান থেকে হিসপ্যানিক দিব। বেস্ট ডেসক্রিপ রেসটাকেই আমাদের যে বর্ণটা আমরা হোয়াইট আর ককেশন এটাই রাখবো, কারণ কি ইউএস এর কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু সাদা পরিষ্কার হয়ে থাকে, যার কারণে আমরা এখান থেকে হোয়াইট ককেশন এটা দিব। তারপর আমাদের হাউস হোল্ড স্ট্যাটাস, তারপরে হাউস হোল্ড স্ট্যাটাসটা অবশ্যই আমাদের নিজের, এবং হট টাইপ আর ইউ ডু ইউ লিভ ইন এটা অবশ্যই সিটি দেওয়ার চেষ্টা করব। ফাইনালি আমাদের যে সার্ভেটা ছিল সেই সার্ভেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে এই সার্ভেতে ছিল না, তো অনেক সময় সার্ভের ভিতরে কিন্তু এরকম আমাদের অ্যাটেনশন পেইং যে প্রশ্নগুলো থাকে সেইগুলো দিয়ে থাকে। এগুলো কিন্তু আমাদের যে সার্ভের ভিতর অ্যাটেনশন আছে কিনা এগুলো দেখানোর জন্য। তো দেখেন এরকম স্টেটলি অ্যাগ্রি হেয়ার, তো এটা কিন্তু আমরা যদি এখান থেকে সিলেক্ট না করি এটা কিন্তু অবশ্যই আমাদের সার্ভে থেকে বের করে দেবে, এবং আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের পরে কিন্তু অবশ্যই অনেক বেশি ইফেক্ট পড়বে। দেখেন আমাদের এখানে একটা প্রশ্ন করছে হুইচ অফ দ্য কালার্স অ্যাপিয়ার্স সেকেন্ড ইন দ্য লিস্ট, তার মানে এখানে যে লিস্টটা আছে সেই লিস্টের সেকেন্ড কোন কালারটা আছে এটা। তো অবশ্যই এটার অ্যান্সার আমাদের কিন্তু এখান থেকে ইয়েলো হবে। তো এইরকম অ্যাটেনশন পেইং যে প্রশ্নগুলো থাকবে অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো খুবই ঠান্ডা মাথায় বুঝে দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপর আরেকটা বিষয় সেটা হলো আমরা যখন সার্ভেগুলো করি, সার্ভেগুলো করতে গেলে দেখেন আমাদের এখানে এরকম মনে করেন একটা পেজ আছে। এখন এই যে পেজটা আছে এই পেজটা পড়তে কিন্তু একটা মিনিমাম সময় থাকবে,
একটা মিনিমাম সময় কিন্তু লাগে। তো এখন আপনি মনে করেন এই পেজটা না পড়েই ধূপধাপ করে অ্যান্সার দিয়ে দিলেন, এটা কিন্তু ওভার স্পিডিং। আর এই ওভার স্পিডিং যদি আপনি কোনো কারণেই করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টের থেকে সার্ভে কমে যাবে, এবং এই ওভার স্পিডিং করলে আপনার যে শুধুমাত্র সার্ভে থেকে বেরো করবে বিষয়টা এমন না, আপনার কিন্তু অ্যাকাউন্টও ব্যান করে দিতে পারে। এবং এটা কিন্তু খুবই মারাত্মক ধরনের একটা ক্রাইম। প্রত্যেকটা পেজ যখন ওপেন করবেন, ওপেন করার পরে ওই পেজের যে ওয়ার্ডগুলো থাকবে ওই ওয়ার্ডগুলো ফার্স্টে ট্রাই করবেন পড়ার জন্য। যদি পড়তে অসুবিধা হয় তাহলে আপনারা অ্যাটলিস্ট ওই পেজটা পড়তে যতটুকু সময় প্রয়োজন হয় অতটুকু সময় পর্যন্ত অপেক্ষা করবেন। কারণ এখানে দেখেন এই যে কোম্পানিটা সার্ভে দিছে, এরা যদি চায় এআই দিয়ে এটা খুব সহজেই ডিটেক্ট করে ফেলতে পারবে। তো অনেক সময় আমাদের সার্ভে করতে গেলে আমাদের কিন্তু এরকম লিখিত টাইপের প্রশ্নগুলো দেয় এবং এগুলোর উত্তর আমাদেরকে দিতে হয়। তো অবশ্যই এই যে লিখিত প্রশ্নগুলো এগুলো কিন্তু উল্টোপাল্টা দেওয়া যাবে না, আপনার যেই রিলেটেড প্রশ্ন করবে স্পেসিফিক ওই রিলেটেডই উত্তর দিতে হবে। তো এই লিখিত প্রশ্নের উত্তরটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফার্স্টে প্রশ্নটা বুঝতে হবে, এই প্রশ্নটা বুঝে তারপরে কিন্তু অ্যান্সার করতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে অনেকে আমরা যে ভুলটা করে থাকি, টোটাল প্রশ্নটা কপি করে চ্যাট জিপিটিতে দিয়ে ওখান থেকে জাস্ট অ্যান্সারটা নিয়েই কিন্তু এখানে পেস্ট করে দিই। এরকম কিন্তু মনের ভুলেও করা যাবে না, কারণ আসলে দেখেন আমরা ফ্রি এআই দিয়ে এটা করতেছি, কিন্তু এই যে সার্ভে কোম্পানি এরা কিন্তু পেইড যে এআই আছে এগুলো দিয়ে কিন্তু খুব সহজেই আপনার এই ফ্রি এআই থেকে লেখাগুলো এগুলো কিন্তু ডিটেক্ট করে ফেলবে এবং আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এআই থেকে আপনারা এআই বা চ্যাট জিপিটি থেকে এই টপিক সম্পর্কে আপনারা আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে তারপরে এরকম দেখেন আমি সুন্দর করে লিখে দিয়েছি যাতে বোঝা যায় যে না এটা এআই না, একজন মানুষ লিখছে, এভাবে আপনারা লিখবেন। এবং এখানে লেখার ক্ষেত্রে যেই প্রশ্নটাতে থাকবে সেই প্রশ্ন রিলেটেড অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, এলোমেলো বা উল্টো পাল্টা কোনো উত্তর দেওয়া যাবে না। এবং আপনার যে প্রশ্নটা আছে প্রশ্নটা দেখে যাতে তাদের মনে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।